সংকোচেরও বিহ্বলতা, নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। সত্যিই তাই বন্ধুরা, আমাদের নিজেকে জয় করতে হয়। নিজের ভেতরের অবিশ্বাস, ভরসাহীনতা আর নিজের প্রতি বিশ্বাসের অভাব আমাদেরকে কিন্তু জীবনে ব্যর্থ হিসাবে পরিচিত করে। তো সেই জন্যে নিজেকে প্রথমে বিশ্বাস করতে হবে, আমি জয় করতে পারি, আমি এই কাজ করতে পারি, আমি এটা করতে পারবো। তাহলেই কিন্তু পুরো দুনিয়া আমাকে বিশ্বাস করবে, মানে আমাদের বিশ্বাস করবে। তো নমস্কার বন্ধুরা, রীতা রোজ নামচার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি বেশ ভালো আছি আর সুস্থ আছি। আর তোমাদের সঙ্গে আজকে একটা পজিটিভ এনার্জিমূলক ব্লগ শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই নিজেদের জীবনে নিজেদের প্রতি ভরসা কী করে রাখতে হয়, নিজেদের চরম বিপদের দিনে, চরম বিপন্নতার দিনে কী করে আমরা নিজেদের প্রতি ভরসা রাখবো, সে কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যে কখনো কখনো মনে হয় নিজের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তো সেই সময় সেই পরিস্থিতিতে কিন্তু নিজেকে একটু নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখতে হয়, মানে নিজের প্রতি একটু ভরসাকে আমাদের সম্বল করতে হয়, কারণ ওই ভরসাটাকেই কিন্তু আমাদের সম্বল। তো যখনই আমাদের জীবনে কঠিন কোনো সময় আসে না, চ্যালেঞ্জিং সময় আসে, সেই সময় সত্যি এমনই মনে হয় যে আমরা বোধহয় এবার ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাব, আর বোধহয় আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা বোধহয় কিছু হওয়ার নেই। সত্যি কথা বলতে এটা হচ্ছে এমন একটা অগ্নি পরীক্ষা, যে অগ্নি পরীক্ষায় আমরা ভাবি আমরা হেরে যাব, কিন্তু না, আমাদের তো হারলে চলবে না, আমাদের জিততেই হবে। জীবন একটাই, এটা তো সত্যি। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির নীর হায় জীবন নদে। সত্যিই তাই, জল যেমন স্থির থাকে না, সেই রকম মানুষও কখনো অমর হয় না। তবে আমরা কিন্তু আমাদের কাজের দ্বারা অমর হতে পারি। হয়তো পুরো দুনিয়া আমাদেরকে অমর হিসেবে জানবে না, তবে আমাদের কাছের মানুষগুলোর কাছে তো আমরা অমর হতে পারি। আর সেই জন্যেই কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে, এবং আমাদেরকে সাহস আর মনের জোর দুটোই কিন্তু ধরে রাখতে হবে। সময় যত কঠিন হবে, মনে রাখতে হবে আমাদের সাফল্য কিন্তু ততটাই কাছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে তোমার ইউটিউব চ্যানেল 1000 মাত্র সাবস্ক্রাইবার নিয়ে এত বড় বড় কথা বলছো। হ্যাঁ বলছি, আমি ভেঙে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আবার সেই নিজের টুকরো টুকরো অংশ সত্তাকে জোড়া লাগাচ্ছি, একজোট করছি, আর নিজের প্রতি ভরসা রাখছি। হারলে আমাকে চলবে না, আমাকে জিততে হবে। জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে যারা জিততে পেরেছে তারাই কিন্তু অমর হয়েছে। আর এই হার জিতের লড়াইটা এতটা সহজ নয়, এতটা মসৃণও নয়। তো আমাদেরকে কষ্ট করতে হবে, নিজেকে কষ্ট পেতে পেতে আরও বেশি কষ্ট দিতে দিতে নিজেকে একদম খাঁটি সোনার মতো বানাতে হবে, যাতে কোনো কষ্টই আর আমাদের কষ্ট দিতে না পারে। মানে আমাদের জীবনটা তো আর বেড অফ রোজ নয়, ফুলশয্যা নয়। জীবনে প্রতিটা দিন ফুলে সাজানো থাকবে না, কাটার খোঁচা আমাদের খেতে হবে। আর সে কাটার খোঁচা খেতে খেতে নিজেকে এতটাই শক্ত করে ফেলতে হবে যে কোনো খোঁচা আর আমাদেরকে আহত করতে পারবে না। তো জীবনে কঠিন পরিস্থিতি আসবে, সেটাকে আমাদের প্রথমে স্বীকার করতে হবে। হ্যাঁ, জীবনটা সত্যিই একদম কিন্তু সোনা বিছানো বা ফুল বিছানো পথ নয়, অনেক কঠিন আর কঠোর পথ। আর এই পথ অতিক্রম করেই কিন্তু আমাদের সাফল্যের শিখরে পৌঁছতে হবে। তো আমি যেমন আজকে সফল হইনি, কে বলতে পারে কালকে সফল হব না, তাই না? মনে জোর রাখতে হবে, আর সবসময় সদর্থক চিন্তা করতে হবে। তাহলেই আমি আশা করি একদিন আমিও সফল হব, আর তোমরাও সফল হবে। সফল হওয়াটা তো অত সোজা কথা নয়। অনেকেই সফল হয়, খুব সহজেই সফল হয়, তাই বলে তো আর আমরা বসে থাকতে পারি না। আমাদেরকেও কিন্তু আমাদের সেই কঠিন লড়াইয়ের জার্নিটা চালু রাখতে হবে। পথ অনেক দুর্গম হবে, কিন্তু পৌঁছাবো আমরা ঠিকই। হ্যাঁ, হয়তো দেরি হবে, কিন্তু পৌঁছাতে তো আমাদের হবেই। আমরা পৌঁছাবোই একদিন না একদিন।
এই ভরসা নিয়ে প্রতিটা দিন বেঁচে আছি, লড়াই করছি। আমরা তো মানুষ, লড়াই আমরা করবই, আর আমরা জয়ী হব, এটাই হবে আমাদের স্লোগান। আর তোমরা বলবে যে এতে নতুন কি আছে নতুন করে বলার? অবশ্যই আছে। যখন তুমি লড়বে আর কাউকে লড়াই করতে দেখবে, তখনই তুমি নিজের প্রতি ভরসা পাবে যে হ্যাঁ, আমিও জিতবো, ও জিতলে আমি কেন জিততে পারবো না, তাই না? তবে এটা তো ঠিক, সবাইয়ের জীবন সমানভাবে বেছানো থাকে না। কারো পথে নুড়ি থাকে, কারো পথে কাঁকড় থাকে, কারো পথে কাঁটা থাকে, আর খুব কম সংখ্যক মানুষের পথেই কিন্তু ফুল বেছানো থাকে। তবে যার পথটা যেমন, তাকে কিন্তু তেমন পথেই চলতে হবে, তাই না? যে গাছ একটা সরস মাটিতে জন্ম নিয়েছে, তার তো চলার পথ খুব মসৃণ হবেই, কিন্তু পাষাণের উপর যে জন্ম নিয়েছে, তাকে তো সেই পাষাণের বুক থেকেই রস শোষণ করতে হবে, তাই না? তো এটাই হচ্ছে কথা। যার যেমন কোশ্চেন হবে, তাকে তো অ্যান্সার তেমনই লিখতে হবে। আমার কোশ্চেন, আমার জীবনে কোশ্চেন, আমাকে আমার মতো করে লিখতে হবে। অন্যের কোশ্চেনের উত্তর দিলে তো আর আমার জীবন চলবে না, তাই না বলো? তো প্রত্যেকটা মানুষের জীবনের প্রবলেম তো আলাদা আলাদা হবে, আর আমাদের প্রত্যেকেরই মনে হয় আমার প্রবলেমটাই বোধহয় সবচেয়ে জটিল প্রবলেম, সবচেয়ে জটিল সমস্যা বোধহয় আমিই ভুগছি। না গো, এমনটা নয়। সেই যে কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সত্যি তাই। আমাদের সবসময় মনে হয় আমার থেকে বোধহয় ও বেশি ভালো আছে, আমার সমস্যা মনে হয় ওর থেকেও আরও বেশি কঠিন। কিন্তু এই কথাটা কিন্তু কারো একার কথা নয়, আমাদের সব্বারই এমনই মনে হয় যে আমি বোধহয় সবচেয়ে বেশি সমস্যায় ভুগছি। আসল কথা হচ্ছে আমরা সবাই এই একই সমস্যায় ভুগছি। তো সেই জন্যেই কিন্তু নিজেকে নিজের মতো করে ভালো থাকতে হবে, আর মনে জোর রাখতে হবে। আর সব সময় যারা তোমার মনে জোর এনে দেয়, যে মানুষগুলোর কাছে থাকতে তোমার ভালো লাগে, যে মানুষগুলো তোমাকে মোটিভেট করে তোমার কাজে, তেমন মানুষের সঙ্গে মিশতে হবে। যারা তোমাকে ইরিটেট করে, বিরক্ত করে, যাদের সংস্পর্শ তোমাকে ব্যতিব্যস্ত করে তোলে, উদ্বিগ্ন করে তোলে, তাদের থেকে দূরে থাকতে পারলে অনেক ভালো। তবে সবসময় তো সেটা হয় না। তো সেটা শারীরিকভাবে না হলে মানসিকভাবে দূরে থাকতে হবে। শারীরিকভাবে হয়তো দূরে থাকা যায় না সবসময়, তো মানসিকভাবে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করতে হবে। আর যাদের দেখে তুমি এনার্জি পাও, যাদের কাজ দেখে তুমি অনুপ্রাণিত হও, তেমন মানুষের সঙ্গে মিশতে হবে। তাহলে দেখবে তুমি খুব সহজেই কিন্তু সাফল্যের কাছাকাছি চলে যেতে পারবে। সবসময় চেষ্টা করতে হবে কাজের মধ্যে ডুবে থাকতে, আর যে কাজটা করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেই কাজটাই কিন্তু করতে হবে। তাহলে কিন্তু সত্যিই আমরা একদিন আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা নিশ্চয়ই পাবো। আশা রাখি। আশা সবাইকে রাখতে হয়, কারণ আশাই হচ্ছে সেই জীবনকাঠি সাফল্যের। আশা ছাড়া কিছুই হয় না। মানুষ তো একদিন আশা করেছিল চাঁদে যাবে, তারপরেই কিন্তু মানুষ চাঁদে গিয়েছিল। তো আমরাও একদিন সফল হব, এই আশা রাখি। আর আশা না থাকলে জীবন শুধু মৃত্যুর সমান হয়ে যায়, তাই না? তো কাজকর্ম দেখো টুকটাক করে করছি সংসারে, আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আসলে কী হয় জানো তো, সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, আর যখনই নিজেকে ভীষণ লো এনার্জি ফিল করি, মনে হয় যেন আর কিছুই ভালো লাগছে না, জীবনে কি হলো, কি পেলাম, এত তো জীবনে লড়াই করলাম, কি লাভ হলো, এইসব হিসাব করতে গেলে সত্যি এনার্জি ভীষণ লো হয়ে যায়। তো তখন একটু আধ্যাত্মিক মোটিভেশনাল ভিডিওগুলো দেখি, মনে শান্তি পাই, আর মনের শান্তিটাই কিন্তু সবচেয়ে বড়। তো জীবনে অন্যায় না করলে, সৎ পথে থাকলে মানসিক শান্তি অবশ্যই পাওয়া যায়। সেটা খুদ ভাত খেলেও পাওয়া যায়, সেটা পান্তা ভাত খেলেও পাওয়া যায়। আসল কথা হচ্ছে মানসিক শান্তি আর বিবেকের কাছে সৎ থাকা। বিবেকের কাছে সৎ থাকতে পারলে মানুষ নিজেকে শ্রদ্ধা করতে পারে, আর নিজের প্রতি শ্রদ্ধা থাকলে যে মানসিক শান্তি আসে, সেটা বোধহয় টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আজকাল আমরা এক জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চাইলেই অনৈতিকভাবে অনেক কিছু পেতে পারছি, কিন্তু নৈতিকতার সাথে
থাকাটাই হচ্ছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ন্যায় নীতি আদর্শ এইগুলো কেমন বোকা বোকা পুঁথিগত বিদ্যার মতো শোনায় না? সত্যি তাই। এখন মানুষ ন্যায় নীতি আদর্শ এইগুলো সব মানে ভুলতে বসেছে, হারিয়ে যেতে বসেছে আমাদের ন্যায় নীতি আদর্শ বোধ। আর আমরা যারা এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করি তারা তো সবাইকে সবাইকে মানে সবাই তাদেরকে বোকাই ভাবে। মানে সবার কাছে তাদেরকে কেমন বোকা বোকা লাগে। হ্যাঁ লাগে, আমারও লাগে, আমিও ভাবি আমি কি বোকা। মানুষ কত সহজে কত শর্টকাট পদ্ধতিতে সাফল্য পায়, আর আমরা সেগুলো অ্যাডাপ্ট করতে পারি না নিজেদের মধ্যে। সত্যিই পারি না। মানুষ সব কিছু চাইলে পারে না। যারা মানুষ তারা চাইলেই সব কিছু করতে পারে না। অনেক নিচুতেও নামতে পারে না, অনেক উপরেও উঠতে পারে না, তাই না বলো? তো এটাই হচ্ছে কথা। নিজেকে নিজে শ্রদ্ধা করতে না পারলে, নিজের কাছে যদি নিজে মনে হয় আমি একটা খারাপ মানুষ, তার থেকে ব্যর্থতা আর তার থেকে যন্ত্রণার বোধহয় আর কিছু হয় না। তো নিজের কাছে সৎ থাকা, নিজের কাছে নিজেকে সম্মান করতে পারাটা এর চেয়ে বড় সাফল্য আমি আর কিছু মনে করি না। টাকা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তবে সব কিছু করতে পারে না। মান সম্মান শান্তি এই যে অমূল্য জিনিস, এগুলো কিন্তু কখনোই টাকা দিয়ে অর্জন করা যায় না। তো সাফল্যর কিন্তু মানে এক একজনের কাছে এক এক রকম। কেউ সামান্য খুদ ভাত খেয়েও সফল, কেউ লাখ লাখ টাকা ইনকাম করেও কিন্তু ব্যর্থ। তো সেই জন্যেই সাফল্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমি মনে করি সাফল্য সেইটাই যা মানুষকে খুশি করে, সমাজের উন্নতিতে অবদান রাখে। অন্যকে ঠকিয়ে, অন্যকে বঞ্চিত করে পাওয়া সফলতা বা সাফল্য কোনোটাই আমার চাই না। আমি চাই আমি নিজের কাছে নিজেকে সম্মান করব, নিজের কাছে নিজের মাথা উঁচু করে বাঁচব। হ্যাঁ, হয়তো শারীরিকভাবে কষ্ট থাকবে, জীবনে অনেক না পাওয়া থাকবে, তারপরও নিজের কাছে নিজে না হেরে যাওয়া, নিজের কাছে নিজেকে সম্মান করতে পারা, আর নিজের প্রতি নিজের শ্রদ্ধা, ভরসা, আর এই লড়াই করে যাওয়ার মানসিকতা। লড়াই বলতে সততার সঙ্গে লড়াই, অসততার সঙ্গে আপোষ নয়। আজকাল আমরা এমন এক সামাজিক আর রাজনৈতিক আর অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এখানে ভালো মন্দ ন্যায় নীতি সব গুলিয়ে গেছে। ভালো মানুষরা আজকাল বোকা, সমাজকে বোকা মনে করে, আর লোভী স্বার্থপর মানুষগুলো আজকাল বুদ্ধিমান হিসেবে পরিগণিত হয়। তো এই সমাজ আর এই সামাজিক পরিস্থিতিতে সত্যি ভালো থাকাটা খুব কঠিন, আর সফল হওয়াটা খুব কঠিন, তবে অসম্ভব নয়। সৎ পথে সফল হতে পারাটাই আসল কথা। সফল হতে গিয়ে অসৎ হয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয়। মানে সে খেলতে নেমে জিততে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার মতো, এটা আমার মনে হয়। তো আমি হেরে যাই সেও ভালো, ডিসকোয়ালিফাই হতে পারবো না, তাই না বলো? এই দেখো নিম পাতা কত উপকারী, কিন্তু মানুষেরকে মূল্য দেয় না। এটাই হচ্ছে মানুষের সমাজের লক্ষণ। তো চলো, অনেক কথা বললাম, আর এটাই বলতে চাইলাম, নিজেকে শ্রদ্ধা করতে পারা, নিজেকে সম্মান করতে পারার চেয়ে বড় সাফল্য জীবনে হয়তো আর কিছুই হয় না। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব